संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि हर हर शम्भो। কুঁদরি ভাজা, ডাল, আলু ভাতে দিয়ে দুটো ভাত খেয়ে নিই, কারণ আমার খুব কুঁদরি ভালো লাগে। দেখ আমার 100 গ্রাম সার পেলে তো পি পেলাম। আপনি ব্যবহার করেন, ও ডালি কি পালি ডালি এলইডি আর ফেসবুকে দিবেন না, ফেসবুকে দিবেন না। আপনি ভিডিও বানাচ্ছেন মানে কিন্তু ফেসবুকে দিবেন না। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার শিউলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। চলো দেখতে থাকো। দেখো আজকে আমরা কত বড় ভুলের হাত থেকে বেঁচে গেলাম। দেখো আমরা মেয়েরা এতটাই বুদ্ধু যেটা বলার নয়, কারণ আমাদের মেয়েদেরকেই ঠকাতে পারে এই রকম। ছেলেদেরকে তো অতটা খুব একটা পারে না, কারণ আমরা মেয়েরা বোকা, সংসারের কাজকর্ম করি, ঘরে থাকি সারাদিন, সেই জন্য ভাবে মেয়েরা হয়তো খুবই বোকা। সেই জন্য মেয়েদেরকেই ঠকানোর জন্য ফেরিওয়ালাগুলো রেডি থাকে, যত যা যাবতীয় জিনিসপত্র এনে দুপুরবেলা ঠিক ওনারা আসে ঠিক দুপুর টাইমে। সেই রকম একজন কাকু এসেছিলেন দুপুরবেলা, এসে উনি কি বলছেন চলো আমি তোমাদের দেখাবো। আর দেখো আমার কিংবা আমার মেয়ের এত মাথায় প্রচুর পরিমাণে চুল উঠছে যেটা বলার নয়। বন্ধুরা, তোমরা যদি কেউ জেনে থাকো যে কোনো তেল মাখলে চুল উঠবে না এই রকম, কারোর যদি জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবে প্লিজ। কারণ আমাদের এত পরিমাণে চুল উঠছে, ঘর মোছা কিংবা ঝাড়ুতে প্রচুর পরিমাণে চুল বেরোচ্ছে। আর আমি চুলগুলো বাইরে ফেলি না, কারণ এখন চুলের দাম 5,000 টাকা কেজি। আর আমি তো চুল দিয়ে প্রচুর বাসন নিয়েছি, অনেক বাসন বলতে পারো, আমার সংসারের অধিকাংশ বাসনই প্রায় বলতে পারো চুল দিয়ে নেওয়া। সেই জন্য বলছি তোমরাও ফেলো না, তোমরাও চুলগুলো গুছিয়ে রেখে দিও, কারণ অনেক কাজে লাগবে। আর দেখো আমি তো এখন ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি, আর এখন তো ঘরটা মুছেই নিচ্ছি। আর আমার তো একটু পায়ের কিংবা কোমরের সমস্যা আছে, আমি তোমাদের আগেও বলেছি, সেই জন্য আমার একটু ঘর মুছতে কষ্টই হচ্ছে। দেখতে পাচ্ছ আমি কিভাবে ঘর মুছছি। আর ওই যে দাঁড়িয়ে লাঠি মোছা দিয়ে অনেকে মোছে, আমার ওই মোছাটা খুব একটা পছন্দ না। আমার মনে হয় ওতে ঘর দাবা খুব একটা পরিষ্কার হয় না। নিজে বসে হাত দিয়ে চেপে মুছলে যতটা পরিমাণে ঘর বারান্দা মেজে পরিষ্কার হয়, ওই লাঠি মোছা দিয়ে মুছলে অতটা পরিষ্কার হয় না। সেই জন্য আমি বসেই মুছি। আর আমাদের একটাই ঘর দাবা, খুব বড় না, এতটাই ছোট যে যখন ঝাড়ু দিই একদিকের জিনিস একদিকে করে, আবার যখন মোছা হয় আবার একদিকের জিনিস একদিকে করে তবেই করতে হয়। দেখতে পাচ্ছ এই চেয়ারটা আমি সরিয়ে ঝাড়ু দিয়েছিলাম, আবার মুছলাম যখন আবারও সরিয়ে নিলাম। আর আমার ওই চেয়ারটায় দেখতে পাচ্ছ শুধু জামা কাপড়। আমার তো মনে হয় প্রতি বাড়িতেই এইরকম একটা করে চেয়ার থাকে, যাতে জামা কাপড়ের গাদা থাকে, মানুষ বসুক আর না বসুক। আর আমি তো সকাল থেকে কিছু খাইনি, আমার স্নান সারা হয়ে গিয়েছে। এখন আমি ভগবানের সেবাটা দিয়েছি, কারণ আমি ভগবানের সেবা না দেওয়া পর্যন্ত কিছু খাই না। আর সেই জন্য ভগবানের সেবাটা দিয়ে নিলাম। আর এখন তো আমার খিদে লাগছে, চলো দুটো ভাত বেড়ে নিই। আর আমি তো আজকের কী রান্না করেছি আমি তোমাদের বলবো, কিন্তু এখন তো আমার খিদে লেগেছে প্রচুর পরিমাণে, আমি ভাতটা বেড়ে নিই আর আলু ভাতেটা মাখিয়ে নিই। চলো আর দেখতে থাকো আজকের আমি কি রান্না করেছি। আমার পছন্দের জিনিস, আমার ভালোবাসার জিনিস। তোমাদেরও এইটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করবে। এইটা হলো সেইটাই, যে কুঁদরি ভাজা। আর আমি নিয়েছি কুঁদরি ভাজা, ডাল, আর
আলু ভাতে, আর ওর সঙ্গে নিয়েছি একটু লেবু, কারণ ডাল আলু ভাতের সঙ্গে লেবু না নিলে যেন ঠিক হয় না। আর আমি তো ভাত পাতে নুন ছাড়া খেতে পারি না, সেই জন্য একটু নুনও নিয়ে নিয়েছি অল্প করে, কারণ যেহেতু লেবু আছে ডাল আছে। কুঁদরি ভাজা, আর আমার কুঁদরি ভাজা খুব ভালো লাগে ডাল দিয়ে, সেই জন্য আজকের আমি এই রান্নাটাই করেছি। তোমাদের দাদাভাই আমাকে অনেক কুঁদরি কিনে দিয়ে গেছে, কেজি দেড়েকের মতো, সেই জন্য আজকের আমি কুঁদরি ভাজা ডাল আলু ভাতে করলাম। চলো আজকে কুঁদরি ভাজা আলু ভাতে দিয়ে দুটো ভাত খাই। আর এখন তো আমার খাওয়া কমপ্লিটও হয়ে গিয়েছে, আর আমি ঘরেও চলে এসেছি, হাত মুখ ধুয়ে রিলস বানাবো বলে রেডি হচ্ছিলাম। সেই সময় আমার যা ডাকলো যে একটা কাকু এসেছে, বাইরে এসো না। চলো কাকুটা কি নিয়ে এসছে আমরা দেখি আর তোমাদের জানাচ্ছি। কি পেয়েছিস? এটা পেয়েছে, ও এলইডি আর এই কুলার পেয়েছে, আর এলইডি টিভি পেয়েছে। হ্যাঁ এখনো তিনটা পুকুর পেয়ে নিয়েছেন। হ্যাঁ। এর ভিতরে যা প্রাইস যদি ভাই বাঁধবে, হয়তো পাখা বাঁধলো কি ফ্রিজ বাঁধলো কি সাইকেল বাঁধলো, আর পয়সা লাগবে। কিন্তু বিনা পয়সায় সাথে একটা দিলে আবার ওই আপনার যে পুকুরটাকে নিয়ে সব করে কি সার্ভ ওটা? নাম্বার 1 2 বছর গ্যারেন্টি, কার্ড কাগজপত্র সব দেবো, আপনার বাড়িতে চার্জার দেবো, সব দেবো। হ্যাঁ, তাহলে কত টাকা দিতে হবে দুটোতে? 7,000 ও এখন বাইরে টাকা নেই, নিতে হচ্ছে হাসপাতালে চলবেন, অসুবিধা নেই। সার্ভটা ক টাকা দাম? 1 টাকাও লাগবে না ওই জন্য। ও সার্ভটা পুরো ফ্রি? এই সার্ভটা ফ্রিতে হলো? কই কি সার্ভ দেখা? যে কোনো একটা বেশ আছে। দেখ আমার 100 গ্রাম সারগুলো তো ফ্রি পেলাম, আপনি ব্যবহার করেন। হ্যাঁ তাতেই হবে। আর যদিও তোমার 500,000-এর মধ্যে কত কিছু করবে না, ভয় করে রাখা যেত, তাই না? না, আমাদের একই রেট। হ্যাঁ, হ্যাঁ। তো তোমরা তো গাড়ি করে তো ওই জিনিসগুলো পিছনে আনতে হয়, সব আছে, নিয়ে এসছো? আপনার বাড়িতে একটু নিয়ে যান। ও, তাহলে জিদ নিয়ে নে একটা। আর এই দেখো আমি ভিডিও করছিলাম বলে কাকুটা আমাকে বলল যেন না ফেসবুকে দেয়া হয়, আর আমি ভিডিওটা বানাচ্ছিলাম বলেই হয়তো এত বড় ভুলের হাত থেকে আমরা আজ বেঁচে গেলাম, কারণ উনি ভয়ে এতটাই তাড়াতাড়ি বেরিয়ে গেল যে যেটা বলার নয়, যে ওনাকে আমরা বেরিয়ে রাস্তায় যখন খুঁজছি আর দেখতে পাচ্ছিলাম না, কারণ উনি এসেছিলো এই সার্পটা নিয়ে আর বলেছিল ওতে একটা কুপন আছে, ওই কুপনে যেটা পড়বে সেটা তোমাকে নিতে হবে টাকা দিয়ে। তা আমি যখন ভিডিও করছিলাম উনি বলছিল ফেসবুকে যেন না ছাড়া হয়, সেইটাই উনি বলছিল যে যার কারণে উনি তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। দেখো আমরা আজকে কত বড় ভুলের হাত থেকে বেঁচে গেলাম, আমরা রক্ষা পেয়ে গেলাম। আর বলবো দিদিভাই কিংবা দাদাভাই তোমরাও যেন এইরকম ভুল করো না, পাড়াতে গেলে এইগুলো থেকে একটু দূরে থেকো। দেখো আমাদের ঝুনু তো এখানে শুয়ে আছে। আর আজকে ভিডিওটা তো আর বেশি বড় করব না, চলো ভিডিওটা আজ এই পর্যন্ত।